বাংলাদেশে হিন্দুরা আছে কিন্তু মহাশান্তিতে মহাশান্তিতে। বাংলাদেশের যে কোনো তৌহিদি জনতা মুমিন মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে এই কথাটা বলবে বলবে যে গোটা পৃথিবীতে বহু দেশে সংখ্যালঘুরা আছে, তারা কত অশান্তিতে আছে। তো ভারতে মুসলমানদের ওপরে কত অত্যাচার নির্যাতন করে, এরকম বলবে, তাই না? এবং অতঃপর বলবে যে বাংলাদেশে এই যে সংখ্যালঘু হিন্দুরা আছে মহাশান্তিতে, সারা দুনিয়াতে এই ধরনের আর নমুনা কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো ভালো কথা, মহাশান্তিতে থাকলে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো কী ধরনের মহাশান্তিতে আছে তার কিন্তু হালকা নমুনা এখানে এই যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ সেখানে কিন্তু আছে, এবং আমরা সেই ভিডিও ক্লিপটা যদি একটু প্লে করি তাহলে আমরা কিন্তু বুঝতেও পারবো। তো ঠিক আছে, আমরা একটু প্লে করি। নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছে যে ওই এই যে মিছিলে কি বলছে, তাই না? একটা হিন্দু ধর, এবং ধরে তারপরে কি করতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছে একেবারে পরিষ্কার ভাষায়। কোনো জড়তা নাই, কোনো স্পষ্টতা নাই, একবার বীর দর্পে তারা কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছে। আর একটু দেখি। একটা হিন্দু ধরে তারপরে দেখছেন এরা যে জবাই করার এই বিষয়টা না, এরা হাত পাকায় কোথা থেকে জানে না, যে কোরবানিতে হাজার না লাখ এই যে পশু জবাই করে না, ওখানেই কিন্তু বস্তুত তারা হাত পাকায়। এই জন্যেই এই ধরনের স্লোগান দিতে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, একেবারে কত বীর দর্পে বলে যাচ্ছে, তাই না? আর একটু শুনি। নারায়ে তাকবীর, আল্লাহ আকবার ধ্বনি দিয়ে তারা কিন্তু প্রকাশ্য দিবালোকে এই যে খুব বেশি না, অল্প সংখ্যক এই যে পোলাপান, এগুলো কিন্তু পোলাপান, দেখেন বয়স কিন্তু খুব বেশি না। আমরা যদি এই যে মিছিলটা দেখেন যে এদের বয়স কিন্তু বেশি না, এই মনে করেন যে 25, হাইয়েস্ট 25-এর উপরে কারো বয়স হবে বলে মনে হয় না। এই যে দেখেন না, অল্প বয়সে পোলাপান, তাই না? একেবারে এগুলো মাদ্রাসা থেকে এই যে 12-13 বছর বয়সে পোলাপান, দেখেন যে তারাই কিন্তু এই স্লোগান এইগুলো দিয়ে যাচ্ছে এবং প্রকাশ্য দিবালোকে দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশে থানা, পুলিশ, প্রশাসন যারা আছে তাদের নজরে পড়ছে, তাদের নজরে কিন্তু এগুলো পড়ছে, কিন্তু পড়ার পরও এদের বিরুদ্ধে কি কোনো কেস হয়েছে বা হবে? না। এবং এদেরকে কি কোনো গ্রেপ্তার করা হবে? জি না, একেবারে কোনো কিছুই হবে না। কিন্তু দিব্যিগুলো বলে যাচ্ছে। এবং এই মিছিল শেষ হওয়ার পরে যদি এদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই, বাংলাদেশে যে হিন্দুরা আছে কিভাবে আছে, তারা কি খুব কষ্টে আছে, তাদের উপরে কি অত্যাচার নির্যাতন হুমকি দামকি দেওয়া হয় নাকি, এরাই কিন্তু বলবে যে বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে। এখন এরা যে স্লোগানগুলো দেওয়ার পরে হিন্দুরা কী ধরনের শান্তিতে আছে সেটা তো বলাই বাহুল্য, তাই না? এবং এরা যে খালি এই যে মুখে বলে যে ক্ষান্ত হচ্ছে তা কিন্তু না, এরা কিন্তু আসলে চান্স পাইলে এই কাজটাই করবে এবং করে। ওই যে হিন্দুদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করে না, যে নবীর নামে কটূক্তি করছে, ভুয়া অপবাদ দিয়ে হয়তো একটা ভুয়া ফেসবুক তৈরি করে সেখানে নবীর নামে নিজেরাই, অর্থাৎ মুমিন মুসলমানরাই কিন্তু নবীর নামে কটূক্তি করে দোষ দেয় কার উপরে? হিন্দুদের উপরে। এবং খুব ম্যাটিকুলাস ডিজাইন করে প্ল্যান করে এই কাজটা করে এবং তারপরে গিয়ে হামলে পড়ে। এবং তখন কিন্তু এই যে 2021 সালে যে উদাহরণটা আমাকে প্রায় দিতে হয়, এরা নিজেরা নিয়ে এই যে ইকবাল নামের একটা ছেলে, তাই না, সে নিজে কোরআন নিয়ে ওই যে কুমিল্লায় পূজা মণ্ডপের মধ্যে রাখলো। চিন্তা করে দেখেন যে 3-4 দিন ধরে গোটা বাংলাদেশে এরা তাণ্ডব চালালো এবং 7-8 জন বোধহয় হিন্দুকে তারা পিটিয়ে মেরেও ফেলছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হলো পরবর্তীতে যখন, এবং এর আগে যখন ওই যে তারা এই ভাঙচুর এগুলো করছিল বা পিটিয়ে মেরে ফেলছিল এবং ঘটনা ঘটছিল কুমিল্লায়, কিন্তু মন্দির ভাঙা হচ্ছিল কোথায়? নোয়াখালীতে, ফেনীতে, চিটাগাঙে। চিন্তা করে দেখছেন? হ্যাঁ, এখানে যদি আমি তর্কের ক্ষেত্রে ধরেও নেই যে ওই হিন্দুরাই ওই কোরআনকে অবমাননা করছিল, তাহলে করছিল তো ওই কুমিল্লার ওই পূজা কমিটির লোকজন, তাই না?
ভাই সিলেট বা নোয়াখালী বা ফেনী বা চিটাগাং সেখানের হিন্দুরা তো কোনো অন্য অপরাধ করে নাই, তাই না? কিন্তু সেখানেও অর্থাৎ এরা অলওয়েজ একটা অজুহাতের অপেক্ষাতে থাকে। যেমন এখন এই যে একটা একটা হিন্দু ধরে ধরে কী করবে সেটা তো তারা বলছে। অজুহাতটা কি? অজুহাত হচ্ছে ওই যে গাইবান্ধা না কোন জায়গায় হিন্দুরা বোধ হয় কি একটা মন্দির বানাচ্ছে, রাম মন্দির, এবং সেখানে একটা বোধ হয় রামের মূর্তিও তৈরি করতেছিল। এখন সেটা চলমান আছে কিনা কে জানে, না থেমে গেছে। বাংলাদেশের তৌহিদি জনতা তো অলরেডি রাস্তায় নেমে গেছে, এবং বেসিক্যালি ওইটা উপলক্ষেই কিন্তু এই ছেলেপেলেগুলা রাস্তায় এই মিছিল করছে। তো এখন হিন্দুদের মন্দির বানাতে দেবে না, তারপরে তাদের দেবতাদের মূর্তি গঠন করতে দিবে না, এবং এটা কিন্তু ইসলামী বিধান। এখানে ইসলামী বিধান, অর্থাৎ যে দেশে শরিয়া আইন থাকবে সেখানে অমুসলিমরা তাদের উপাসনালয় তৈরি করতে পারবে না। যেগুলো আছে সেগুলো হয়তো থাকবে, কিন্তু সেগুলো সংস্কার করতে পারবে না। এবং অবশ্যই কোনো মন্দির, মানে অমুসলিমদের কোনো উপাসনালয় যেন মসজিদের চাইতে উঁচু না হয়, হ্যাঁ, এটা কিন্তু একেবারে ইসলামের বিধান। হজরত ওমর যখন খলিফা ছিলেন তখন তার অধীনে যে খ্রিস্টিয়ানরা ছিল তারা কিন্তু হজরত ওমরের কাছে এসে বললো যে আমরা কিভাবে তোমার ইয়েতে থাকি, মানে থাকবো, বসবাস করবো, আমরা তো মুসলমান না, তোমরা তো খিলাফত চালু করছো, ইসলামী শাসন চালু করছো। তো তখন ওমর তাদেরকে বলে যে তোমরাই বিধিবিধানগুলো, ইসলাম তো জানো, তো ঠিক আছে, ভালো কথা, ওই অনুযায়ী তোমরা শর্তগুলো লিখে নিয়ে আসো। তো তখন তারা বলল যে আমরা আমাদের মন্দির ওই গির্জা মেরামত করব না, কোনো গির্জা আমরা যে ধর্ম আচরণ করি যেন বাইরে প্রকাশ না পায়, তারপরে কোনো গির্জা যেন মসজিদের চাইতে উঁচু না হয়, এবং কেউ গিয়ে কোনো ওই অমুসলিম বাড়িতে কোনো মুসলমান যদি আশ্রয় নেয় তাহলে তাকে অবশ্যই থাকতে দিতে হবে। এরকম বিধিবিধান সম্বলিত ব্যাপারগুলো লিখে তারপর তারা কিন্তু হজরত ওমরের কাছে সাবমিট করার সাথে সাথে হজরত ওমর বলে হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে। এবার বুঝছেন যে কেন এরা এই যে বাংলাদেশে যে এই 80 ফুট না কয় ফুট উঁচু যে রামের মূর্তি কেন তৈরি করতে দিবে না? এরা এই কারণেই তৈরি করতে দিবে না। তারপরে যে তারপর রাম মন্দির এগুলো তৈরি করতে দিবে না, কারণ এরা চিন্তা করছে এটা ভারতের ওই যে রামের যে রাম মন্দির বা তৈরি করছে না, মনে হয় যে ওর সাথে কোনো যোগসাজশ আছে ইত্যাদি, না আছে কি না কে জানে। বাট যদি নাও থাকে তাহলেও কিন্তু এখন তারা এটা আবিষ্কার করবে এবং বলবে যা যোগসাজশ আছে। কিন্তু অমুসলিম দেশে সেখানে কিন্তু মুসলমানরা তাদের কি মসজিদ সেগুলো কিন্তু অনেক উঁচু তৈরি করতে পারবে, এটাতে কিন্তু কোনো সমস্যা নাই, এবং কেউ এগুলোকে বাধাও দিতে পারবে না। যে ভারতে যে মুসলমানদের যে মসজিদ, অনেক মসজিদই আছে, তো অনেক উঁচু উঁচু মসজিদ আছে না, একটু হিন্দুরা কথা বলুক না, দেখবেন যে সারা ভারতের মুসলমানরা কিন্তু রাস্তায় নেমে আসবে। আর ইন্টারেস্টিং ব্যাপার জানেন কি, এই যে রাম মন্দিরের ব্যাপার, ওই যে চৈতালি চক্রবর্তী না কি একজন অ্যাডভোকেট একটু কথা বলছে না, ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, তারই বিরোধিতা করার জন্য এই বাংলাদেশে বহু হিন্দু দেখবেন যে অনেক ভিডিও করছে, অনেক সাংবাদিক সম্মেলন করছে। অর্থাৎ যেখানে এই চৈতালি চক্রবর্তীর পাশে তাদের দাঁড়ানো দরকার ছিল সেটা তো করেই নাই, উল্টে তার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, বুঝছেন? ভারতে যদি কোনো মসজিদ নিয়ে এই ধরনের কোনো ঘটনা হতো, মুসলমানরা একচোটে সবাই কিন্তু তার বিরোধিতা প্রতিবাদ এগুলো তো করতোই, এবং হিংস্র হয়ে উঠতো, এবং তাদের এগেনস্টে কথা বলার জন্য একটা মুসলমানকে খুঁজে পাওয়া যেত না। বাট দেখেন চৈতালি চক্রবর্তী খুব খারাপ কিছু বলেনি, বলছে যে আমরা মন্দির বানাবো বা রাম মূর্তি বানাবো, এগুলো কি কোনো হরিদাস ফলের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের করতে হবে নাকি? তা তো বটেই, বাংলাদেশ একটা এখনও গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, কে কী ধর্ম অনুসরণ করবে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ এখানে হিন্দুরা যদি মন্দির তৈরি করে তাদের নিজেদের টাকা, এখানে তো সরকারের টাকা হতো না, মুসলমানদের টাকা হতো না, তারা নিজেরাই চাঁদা টাদা দিয়ে বা যে কোনোভাবে টাকা কালেকশন করে যদি এটা করে, এটা তো সরকার বাধা দিতে পারে না, এবং সরকারের জায়গাতে হতো না, তাই না? মানে সরকারি খাস ল্যান্ডেও তো এটা করছে না, যা ব্যক্তিগত জায়গা হয়তো মন্দিরের জন্য ডোনেট করছে অথবা মন্দির কমিটি কিনে নিয়েছে, তো এখানে তো সরকার বাধা দিতে পারে না, কি পারে? এই কথাই তো এই চৈতালি চক্রবর্তী বলছিল। তো এই বাংলাদেশের হিন্দুরাই কিন্তু দেখলাম যে কয়েকজন হিন্দু, আমি জানি না এরা কোন ধরনের কি নেতা,
হিন্দুদের মধ্যে এমনিতেই ধর্ম বর্ণ জাতপাত এগুলো নিয়ে তো ভয়ঙ্কর রকম বিভক্তি আছে, তারপরেও কেউ একজন হিন্দুদের স্বার্থের পক্ষে এসে দুই চার কথা বললে এই হিন্দুরাই সর্বপ্রথমে এসে তার বিরোধিতা শুরু করে। বিস্ময়কর এই এক পিকুলিয়ার জাতি হলো এই হিন্দুরা, তাই না? তো এবং এই যে একটা একটা হিন্দু ধরে ধরে এই যে জবাই করার যে বিষয়টা বলার পরে এদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন তারা বলবে বাংলাদেশে হিন্দুরা তো আছে মহাশান্তিতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো হিন্দুদেরও অনেকে যদি জিজ্ঞেস করা হয় তাদেরকে, এই তোরা বাংলাদেশে কেমন আছো, তো তারাও কিন্তু বলবে আমরা মহাশান্তিতে আছি, অথচ সে হয়তো কালকেই ভারতে চলে যাওয়ার পায়তারা করতেছে, কিন্তু মুখে বলবে আমি মহাশান্তিতে আছি। তার মানে এরা এত ভীরু কাপুরুষ এবং আত্মসম্মানহীন এবং হীনমন্য যে প্রকৃত সত্যটা বলতেও সাহস পায় না। ওই যে বললাম না যে চৈতালি চক্রবর্তী হিন্দুদের পক্ষে কথা বলছে, সো হোয়াট। দেখবেন যে কিছু হিন্দু ঠিকই এসে দেখবেন যে তার বিরোধিতা শুরু করছে। এবং আজ পর্যন্ত এই যে বাংলাদেশে এখন নাইলে যে বাংলাদেশের সংসদে হিন্দুদের কোনো প্রতিনিধি নেই, মানে 2জন না 3জন বোধহয় হিন্দু আছে, তাদের কথা বাদই দিলাম। অতীতে তো 25-30 জনও হিন্দু সাংসদ এই বাংলাদেশের এই সংসদে ছিল, তাই না? 15-20-30 জন এরকম তো ছিল। জীবনে কোনোদিন ওরা কেউ একটাও হিন্দুদের পক্ষে কথা বলেনি। হিন্দুদের কোনো জায়গায় কোনো অত্যাচার নির্যাতন হলে ওরা জীবনেও কোনো দিন হিন্দুদের পাশে এসে দাঁড়ায়নি, হিন্দুদের পক্ষে একটা কথা বলেনি। অথচ পার্শ্ববর্তী ভারতে সেখানে কিন্তু বহু মুসলিম সাংসদ আছে, মুসলিমদের কোনো স্বার্থের হানি ঘটলে তারা কিন্তু সবাই এক কাট্টা হয়ে যে দলেরই হোক না কেন এইটা ম্যাটার করে না, তারা এক কাট্টা হয়ে কিন্তু মুসলমানের পক্ষে থাকে। বাট বাংলাদেশে আমি জীবনে কোনো দিন কোনো এমপি, কোনো হিন্দু মন্ত্রী বা এমপির মুখ দিয়ে আমি এগুলো শুনিনি। মানে এত স্বার্থপর, মানে এইগুলো বললে যদি পদপদবি চলে যায়, যে মজা সুখ রঙ্গ তামাশা আছে এগুলো যদি শেষ হয়ে যায়, মানে হিন্দু ধর্মের বিষয়টাও তো এদের মধ্যে তো ইউনিটি গড়ার কথা তো হিন্দু ধর্মের বাণীর মধ্যে নাই। মুসলমানদের মধ্যে যেমন মুসলমান ভাই ভাই, এটা কিন্তু বিশাল একটা বড় স্লোগান, এবং এটা কিন্তু মানুষ এ দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়। ভাই হিন্দু ধর্মের বিধানে কি আছে যে হিন্দু ভাই ভাই? নাই, হ্যাঁ নাই। ব্রাহ্মণ, তারপরে কি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা বর্ণ, তাই না? হ্যাঁ, ভাই ভাই কিসের? ব্রাহ্মণ সে উচ্চ পদ, ব্রাহ্মণের পাশায় 10টা লাথি দিলেও ব্রাহ্মণ কিন্তু ঘরে গিয়ে ধারণা করে সে হলো সর্বোচ্চ মানে মানুষ, তাই না? আর শূদ্র সে যত বড় ওই মন্ত্রী হোক আর সচিব হোক, সেনাবাহিনীতে বড় পদে চাকরি করে, কি ডাজন্ট ম্যাটার, ওই ব্রাহ্মণ তাকে ওই শূদ্র হিসাবেই, অর্থাৎ নিচ শ্রেণীর হিসাবেই গণ্য করে। এটাই কিন্তু হিন্দুদের মেন্টালিটি। এটা খালি বাংলাদেশের না, ভারতেরও। ধন্যবাদ।